সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো এই ভিডিওটা করতেছি যে পৃথিবীর বুকে ফার্স্ট ডাক্তার বানাইছি, ডাক্তারি সম্পর্কে কিছু জানতে পারবেন, কিছু রোগ চিকিৎসা কিভাবে হয় এগুলো এই বিষয়ে জানতে পারবেন। আর পৃথিবীর বুকে ফার্স্ট ডাক্তার বানাইছি আমরা, ওই ডাক্তারের নাম আছিল কবিরাজ। কবিরাজ থেকে ডাক্তার। আর জিন ভূত যে শোয়ার হয় ওটা হইলো, ওগুলা যে মানুষের উপর জিনভূত আসর করে, জিনভূত তাড়ায়, এই ওদের নাম হইল খুনকার। ওদের নাম হইল খুনকার। আর যারা কুফুরি কালাম কইরা মানুষকে মাইরা হালাইদের তাদের নাম হইল টিবরা। তাদের নাম হইল টিবরা। কারণ এগুলো বলার উদ্দেশ্য যে ডাক্তার বানাইছি আমি পৃথিবীকে ফার্স্ট, এই জন্যে ওদের নাম হইল টিবরা। তো কবিরাজ থেকে ডাক্তার। বাংলাদেশে যে এই যে তেল তেল মালিশ করে যে গরম পানি দিয়ে সেঁক দিয়ে যে বিভিন্ন রকমের প্যারালাইসিসের রুগী চিকিৎসা করে, এগুলা আমি বলছি লাগে আমার কাছ থেকে শিখে বাংলাদেশে চালু করছে। ওই শেখ হাসিনা শয়তানকে আন্ডা 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 ওষুধ ছাড়াটা রুগী ভালা করতে পারি প্যারালাইসিসের। এগুলা শেখ হাসিনা শয়তানে কিছুই জানতো না। শেখ হাসিনা শয়তান হইল গন্ড মূর্খ। সে ডাক্তারি পড়তে যাইয়া, সে ডাক্তারি পড়তে যাইয়া ফেল করছে, ডাক্তারি পড়তে যাইয়া ডাক্তার হইতে পারে নাই। সে ছোট বাচ্চা পাইলাম ভোলা বাহিনী শিক্ষক হইতে চাইছিল। সে হইলো একদম অরিজিনাল আসলি গন্ড মূর্খ, শেখ হাসিনা শয়তান। একটা লোক শরীরে মানুষের অনেক টেনশন করলে, রক্ত শূন্যতার কারণে মানুষের বিভিন্ন রকম প্যারালাইসিস এক একটা সাইট অবশ হয়ে যায়। ও মানুষের শরীরের ভিতরে যে মোড়া রক্তটা থাকে, ওই রক্তটা মিলে যায়, গোস্তের সাথে মিলে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। তখন ওই 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 সাইডটা, ওইখানের কিবা হাত বুঝ কিবা ওই সাইডটা প্যারালাইসিস হয়ে যায়। ওই হাতের মধ্যে শক্তি থাকে না, ওই পায়ের মধ্যে শক্তি থাকে না। আর যাদের ওই ভিতরে রক্ত ছিঁড়ে যায়, মোড়া রক্তটা ছিঁড়ে যায়, হয়তো বা ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেলে ওই প্যারালাইসিসের রুগী আর মেসেজ করলেও সুস্থ হয় না, ওটা অবশ্যই অবশ্যই। যাদের ছিঁড়ে যায় নাই রক্ত শূন্যতার কারণে, এই রক্তটা এইভাবে মিলে গেছে গোস্তের সাথে, ওদেরটা পরে আস্তে আস্তে এটারে মেসেজ করতে 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 মাসাজ করতে 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 তারপরে দিই, এরপরে দিয়ে আস্তে আস্তে রক্ত চলাচল হয়। এরপরে দিই ওই প্যারালাইসিসের রুগী সুস্থ হয়ে যায়। ওইখানে ওই বিভিন্ন গরম পানি দিয়ে তেল দিয়ে মাসাজ করে, মাসাজ করার পরে দিয়া ওটা ওই লোক সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তো এগুলা আমি শিখাই, আমি বলার পরে দিয়ে আমার কাছ থেকে শিখে বাংলাদেশে এগুলা চালু করছে, এগুলা চালু করছে। কারণ আমি তো হইলাম ডাক্তারের জন্মদাতা বাপ, ডাক্তারি সম্পর্কে সব কিছু জানি। ডাক্তারের বাংলাদেশে আগে দাম ছিল না, ইন্ডিয়ার মধ্যেও দাম ছিল না। তো ওই ইউরোপের থেকে ডাক্তার আইসে ইন্ডিয়া ইন্ডিয়া চিকিৎসা করতো, বাংলাদেশেও আই চিকিৎসা করাইতো ইন্ডিয়া। তাই বড় বড় হাসপাতালের ইন্ডিয়ান ডাক্তার ইন্ডিয়ার অধীনে আসিল। তো এখন হিন্দুস্তানের বাপ, আমি হিন্দুস্তানের মালিক আমি। কারণ ডাক্তার পৃথিবীকে ফার্স্ট বানাইছি আমি। আমি ডাক্তারি সম্পর্কে সব কিছুই জানি, সব কিছুই জানি। এই যে যেসব মানুষের হৃদরোগ, অর্থাৎ মানুষের পায়খানার রাস্তা দিয়া যে হৃদরোগ হইলে যে রক্ত যায়, মানুষের পায়খানার রাস্তা দিয়া রক্ত যায়। তো রক্ত গেলে এটা তো হৃদরোগে বিভিন্ন বাংলাদেশ থেকে বিভিন্ন ইউরোপের মধ্যে লইয়া যায় চিকিৎসা করার জন্য। তো হৃদরোগের রুগীরা আপনারা এই যে ওই আলু আছে না, আলু খাইলে, অতিরিক্ত আলু খাইলে হৃদরোগ হয়। তারপরে এই আলু খাইলে আপনাদের হৃদরোগ জীবনও ভালো হইব না। আর আলু খাইবেন না আপনারা, দুধ খাইবেন না। দুধ আলু হৃদরোগে যারা আক্রান্ত হয়েছে, যাদের পেটের থেকে রক্ত যায়, তারা বুলও খাইবেন না। তাহলে আপনারা জীবনও চিকিৎসা করলেও সুস্থ হইবেন না। হৃদরোগের রোগীরা আপনারা যদি হলুদ এক চামিচ হলুদ লইয়া খালি পেটে পানির লগে মিক্স করি, হালকা গরম পানি কিংবা গরম পানিরে ঠান্ডা কইরা
এই পানির সাথে মিক্স করে হলুদ দিয়ে একটু গরম হালকা গরম করে ঠান্ডা কইরা এই খাইয়ে লাইবেন খালি পেটে। খাইয়ে লাইবেন আপনার আস্তে আস্তে এই এটা একটানা যদি আপনারা 15 দিন 1 মাস খান, এই একদিন পরে 2 দিন পরে এক গ্লাস খাইবেন, দেখবেন আপনাদের হৃদরোগ ভালো হয়ে যাবে, পেটের থেকে রক্তদান বন্ধ হয়ে যাবে। আর আলু যদি না খান, তারপরে দুধ যদি না খান, তাহলে আর হৃদরোগ আপনাদের বাড়বো না। শুধু হলুদের স্বাস্থ্য অনেক উপকার। হলুদ ক্যান্সার প্রতিরোধ করে, ক্যান্সার ভালো হয়। মানুষের ক্যান্সার যে গ্যাস্ট্রিক আলসার থেকে ক্যান্সার হইয়া যায় কিনা, তো ক্যান্সারের জন্য উপকার হয়। গ্যাস্ট্রিক আলসার থেকে ক্যান্সার হয় না, ওটা ভালো হইয়া যায় কিনা। ভিতরে যে খেতা হইয়া যায় মানুষের, গ্যাস্ট্রিক আলসার থেকে যে খেতা হইয়া ক্যান্সার হয়, ওই হলুদ খাইলে ওই গ্যাস্ট্রিক আলসারটা ওইটা খেতা জায়গাটা শুকালাই দেয়, আর ক্যান্সার হয় না। ক্যান্সার থেকেও মুক্ত ভালো হইয়া যায় কিন, ভালো হইয়া যায় কিন, এই খেতা জায়গা শুকালাই দেয়, শুকালাই দেয়। হলুদে ক্যান্সারের জন্য উপকার। হলুদ খাইলে আপনাদের খিদা বাড়ি যায় কিন, হলুদ খাইলে খিদা বাড়ি যায়, এমনকি হলুদ খাইলে মানুষ মোড়ো হইয়া যায় কিন, খিদা বাড়ি যায়, খানা বেশি খাইতে পারবেন, খানা বেশি খাইতে ইচ্ছে হইব। অতিরিক্ত হলুদ খাইলে হয়তো আপনাদের লিভারের সমস্যা দেখা যায়, কিনলে অতিরিক্ত খাদ্য আপনাদের খাইতে ইচ্ছে হইব, পরে অতিরিক্ত খাওয়া যাইব না। এই যে আমরা অমলকি, পৃথিবীতে যত ফল আছে সব ফলের রাজা হইল অমলকি। অমলকির মধ্যে সবচেয়ে ভিটামিন বেশি। অমলকি খাইলে আপনাদের মুখের রুচির জন্য ভালো, আপনাদের লিভারের জন্য ভালো। লিভারের যে সমস্যা ওগুলা সমাধান হয় অমলকি খাইলে। এই যে আমরা মূলা খাই, মূলা খাইলে আপনাদের ওই যে ইয়ের ভিতরে কলজা গুদ্দের ভিতরে যে ফাত্তর হয়, ওই ফাত্তরটা গলা হালাই দেয় মূলা তরকারি। মূলা স্বাস্থ্যের জন্য ভালো। এই যে বাংলাদেশের সুপারফুড বলা হয় সিএসিড, নাম হইলো সিএসিড সুপারফুড। এটা হইলো আর তিল আছে না, তিলের মতন ছোট ছোট বেশি জানা, একদম ছোট ছোট, তিলের থেকেও আরো ছোট এরকম না। এগুলো ভিজাইলে ত্বক মান যেরকম হয় এরকম হইয়া যায় ভিজাইলে পানির মধ্যে। তো ভিজাইয়া এগুলা আপনারা মধু দিয়া কি চিনি দিয়া খাইলে আপনাদের যে ভিটামিন ডির অভাব ওটা পূর্ণ হয়ে যাবে কিনা। আমাদের ভিটামিন ডি যে হাড়ের সমস্যা হয়, ভিটামিন ডির অভাবটা এটা পূর্ণ হয়ে যাইবে। ভিটামিন ডির অভাবটা সব দুধের থেকেও 10 গুণ বেশি ভিটামিন সি অ্যাসিডের মধ্যে, এই সুপারফুডের মধ্যে। এই সি অ্যাসিড খাইলে ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন বি, সি অ্যাসিডও ভরপুর। সি অ্যাসিড খাইবেন আপনারা, দেখবেন স্বাস্থ্যের জন্য অনেক উপকার। এই যে আমাদের হাড়ের জোড়া যে ক্যালসিয়াম থাকে, কিডনি যে ক্যালসিয়ামের উপরে বাসে, আপনারা ওই ঢেঁড়স খাইবেন। ঢেঁড়সে খাইলে আপনাদের ওই ক্যালসিয়ামের ঘাটতিটা পূর্ণ হয়ে যাইবে, কিন্তু ওই হাড়ের জোড়ার মধ্যে আর ফাঁক হইয়া যাইব না। ওই ক্যালসিয়ামের অভাবে হাড়ের জোড়ার মধ্যে ব্যথা করব না, ওই ক্যালসিয়ামটা পূর্ণ করে এই ঢেঁড়সে আপনারা ঢেঁড়স খাইবেন। এই যে কিডনি মানুষের সব কিডনি নষ্ট হয়ে যায় কিন্তু অতিরিক্ত। আপনারা যদি ব্যথার ট্যাবলেট খান তাহলে কিডনি নষ্ট করে নেবে 1 নম্বরে। আর ওই আমরা কামরাঙা খাইলে কিডনি নষ্ট হয়ে যায় কিন্তু মানুষের অতিরিক্ত কামরাঙা খাইলে। আর তারপরে লবণ অতিরিক্ত খাইলে কিডনি নষ্ট করে ফেলাই দেয় কিন। আমরা পানি কম খাইলে কিডনি নষ্ট করে ফেলাই দেয় কিন। এগুলো হইলো কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর। এগুলা খাওয়া যাইব না, পানি বেশি করে খাইবেন। পানি কম খাইলে কিডনির মধ্যে যে ক্যালসিয়ামটা থাকে ওই ক্যালসিয়ামটা শরীরে টানিয়ে লাইলে পরে কিডনির সমস্যা দেখা দেয়, কিডনির মধ্যে সমস্যা দেখা দেয়। তো ডাক্তারি সম্পর্কে কিন্তু সব কিছু বলা সম্ভব না। পৃথিবীকে ফার্স্ট ডাক্তার বানাইছি আমি, ডাক্তারের জন্মদাতা বাপ হইলাম আমি। এই জন্য আপনাদেরকে সংক্ষেপে কিছু কইয়া দিছি ডাক্তারি সম্পর্কে। এইগুলা আপনারা খাইলে আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার, স্বাস্থ্যের জন্য সর্বদিক দিয়ে আপনারা সুস্থ থাকবেন। শেখ হাসিনা শয়তান তো ডাক্তারি হইতে যাই, ডাক্তার হইতে পারে নাই। যে সে ছোট বাচ্চা পোলাপানি শিক্ষক হয়েছে, ডাক্তারি ফেল করার পরে সে ডাক্তার হইতে পারে নাই। কারণ শেখ হাসিনা তো হইলে একটা অরিজিনাল মাগি,
মেয়েরা অতিরিক্ত যদি কোনো মেয়েরা যদি বিভিন্ন পুরুষের সাথে মিলামিশা করে তাহলে ওই মেয়েদের যৌন অঙ্গের ভিতরে প্রস্রাবের রাস্তার ভিতরে ক্যান্সার হয়ে যায়। এটা বয়স হয়ে গেলে ওইখানে বিভিন্ন পুরুষের যখন ক্যালসিয়ামটা ওইখানে ধাতুটা বীর্যটা ওইখানে পড়ে তখন ওই জায়গাটারে জলা হালাই দেয়, জলা ওইটা খেতা হইয়া ওই জায়গার মধ্যে ক্যান্সারের মতো ক্যান্সার হইয়া যায় কিনা ওই জায়গার মধ্যে। তো অতিরিক্ত পুরুষের সাথে মিলামিশা করলে যদি ওই কন্ডম ব্যবহার না করে, ওই যে একটা ক্রিম আছে ক্রিম ব্যবহার না করে, তাহলে ওই তারপরে ভিতরে যদি ধাতুটা যদি ভিতরে বীর্যটা যদি ভিতরে না ফালায় তাহলে মেয়েদেরও ওই জায়গায় ডেলি যদি 10টা 20টা ছেলের সাথে মিলামিশা করে ক্যান্সার হইব না। তো শেখ হাসিনা তো এটা জানতো না, কারণ শেখ হাসিনা মাগি বাজি করতো, এটা একটা লুসুনি। ওই যে সালাউদ্দিন কাদেরে কইল না যে শেখ হাসিনার শরীরের কোন অঙ্গে তিল আছে কালো দাগ আছে সে কইতে পারব, সে সালাউদ্দিন কাদেরের সাথে পুরো উলঙ্গ হইয়া সে মিলামিশা করতো, সে তো লুসুনি। করতে করতে এমনি অনেক লোকের সাথে করতে করতে তার যৌন অঙ্গের ভিতরে ক্যান্সার হয়ে গেছে। কিন এটা রাষ্ট্রীয় টাকা দিয়ে আমেরিকা যাইয়া তারপরে এটা কাটাই আনছে। আর যেসব মেয়েরা অনেক পুরুষের সাথে মিলামিশা করে না সেসব মেয়েদের ওইসব জায়গার ভিতরে ক্যান্সার হয় না। আর যদি ওরা ওগুলা মানি কন্ডম ব্যবহার না করে, ক্রিম ব্যবহার না করে, তাহলে ভিতরে যদি ধাতু বীর্য না ফালায় তাহলে ওদের অতিরিক্ত পুরুষের সাথে মিলামিশা করলেও ক্যান্সার হইব না। আর ক্রিম ব্যবহার করলে স্বামী স্ত্রীরা যদি ক্রিম ব্যবহার করে যদি মিলামিশা করে ওই সন্তান হইলে ওই ক্রিমটা ওই ছেলে মেয়ে তো হয় ওই পুরুষের উদ্দলাদের ধাতুর থেকে বীর্য থেকে পুরুষের পেট থেকে যায়, ছেলে মেয়ে পুরুষের পেট থেকে যায় মেয়েদের পেটে। তো ছেলে মেয়ে ধাতুর সাথে যদি ওই ক্রিমটা থাকে ব্যবহার করে যে ক্রিমটা যায় তখন ওই ছেলে মেয়েদের বিভিন্ন কানা হয়, ল্যাংলা হয়, লুলা হয়, ওই বোবা হয়। তারপরে এটার কারণ হইলো ওই ধাতুর সাথে ওই যে ক্রিমটা ওই জায়গা থাইকে যায়, ওই জায়গাটা ঘাটতি হয়ে যায়। তো ক্রিম ব্যবহার করলে এগুলা অনেক ক্ষতিকর বাচ্চার জন্য। এগুলা আপনারা ব্যবহার করবেন না, যারা স্বামী স্ত্রী এগুলা কেউ মাইন্ডে নেবেন না। এগুলো হচ্ছে ডাক্তারি হিসাবে, আমি ডাক্তারি জন্মদাতা বা বাস্তবে এগুলা কইয়া দিতেছি যে তুই বাস্তবগুলা মানুষের জানলে তখন শেখ হাসিনারা জায়গারে আর মানুষের উপরে চাপ সৃষ্টি করতে পারবো না, ডাক্তারের উপরে চাপ সৃষ্টি করতে পারবো না। এই জন্য আমি যে ডাক্তারের জন্মদাতা বাপ এগুলা ফমান দেয়াই দিই, কিছু সংক্ষেপে কইয়া দিই। কারণ সে তো হইলো একটা অরিজিনাল লুসুনি, বাংলাতে বলা হয় যে লুসুনি। শেখ হাসিনা তো হচ্ছে অরিজিনাল একটা লুসুনি। তো এর যৌন অঙ্গের ভিতরে খারাপ কাজ করতে করতে যৌন অঙ্গের ভিতরে ক্যান্সার হয়েছে, এটা নিয়ে আমেরিকা যাইয়া তারপরে এটা কাটাই আনছে রাষ্ট্রের টাকা দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।